মায়েরা কোনোদিন আলু ভাত খান, কোনোদিন মাছ ভাত খান, আর যে মাসে টাকার টান পড়ে সেই মাসে কিছু ধার করেন। মনে রাখবেন, আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয়, সংসার চালাতে হয়। যখন আমি প্রাপ্য টাকা পাই না, তখন মা বোনেরা যেভাবে সংসার চালান, আমি কিন্তু সেই মতন করেই সংসার চালাই। আমরা লড়াই করি বঞ্চনার বিরুদ্ধে। প্রশাসনিক মঞ্চে সরকার চালানোর কথা শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া সাঁতরাগাছির প্রশাসনিক সভাতে তিনি উপস্থিত হয়েছিলেন। আর সেই সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন, 100 দিনের কাজেও আমরা 1 নম্বরে ছিলাম, তাই আমাদের টাকা দিল না, প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো। এমনকি যারা কাজ করেছে তাদেরও টাকা দেওয়া হলো না, সব টাকা বন্ধ করে দেওয়া হলো। বাংলার বাড়ি প্রকল্পে আমরা 1 নম্বরে ছিলাম। বাংলা কখনোই মাথা নত করে না। সংসারে যখন টাকা থাকে না, মা লক্ষ্মীরা কী করেন? লক্ষ্মীর ভাণ্ডার থেকে পয়সা বের করেন, সেটাও নোটবন্দির সময় কেড়ে নেওয়া হয়েছিল। মায়েরা কোনো দিন আলু ভাত খান, কোনো দিন মাছ ভাত খান। যে মাসে টাকার টান পড়ে সেই মাসে কিছু ধার করেন। মনে রাখবেন, আমাকেও পশ্চিমবঙ্গ সংসার চালাতে হয়। যখন আমি প্রাপ্য টাকা পাই না, তখন মা বোনেরা যেভাবে সংসার চালান, আমি সেইভাবেই চালাই। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। 100 দিনের কাজেও আমরা 1 নম্বরে ছিলাম, তাই আমাদের টাকা দিল না, প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো। এমনকি যারা কাজ করেছে টাকা দেওয়া হলো না। গ্রামীণ রাস্তায় আমরা 1 নম্বরে ছিলাম, সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা 1 নম্বরে ছিলাম, আমাদের প্রজেক্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখবেন, বাংলা মাথা নত করে না। সংসারে যখন টাকা থাকে না, মা লক্ষ্মীরা কী করেন? লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু পয়সা বের করেন। সেটাও তো ডিনোটিফাই যখন নোটবন্দি করেছিল, কেড়ে নেওয়া হয়েছিল। মায়েরা ঘর সামলান কি করে? কোনোদিন আলু ভাত খান, কোনোদিন মাছ ভাত খান। যে মাসে টাকার টান পড়ে সেই মাসে কিছু ধার করেন। দোকানদারকে বলেন, আমাকে দাও ভাই, আমি নেক্সট মাসে তোমারটা শোধ করে দেবো। মনে রাখবেন, আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয়, সংসার চালাতে হয়। যখন আমার প্রাপ্য টাকা আমি পাই না, প্রাপ্য টাকা যখন বন্ধ করে দেওয়া হয়, মা বোনেরা যেরকম করে সংসার চালান, আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই। আমি এটুকু মনে করি, আমি কোনো রকমভাবে কোনো মা ভাই বোনেদের, শ্রমিক হোক, মজদুর হোক, কৃষক হোক, আমি বঞ্চিত হতে দেবো না। বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, লাঞ্ছনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, অত্যাচারের বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, মানবিকতার জন্য আমার চিরকালের লড়াই। আমার লড়াইয়ের আর এক নাম আন্দোলন। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। মনে রাখবেন, আমার নাম আন্দোলন, আমার নাম সংগ্রাম। তিনি যে অসুস্থ সেই কথাও এদিন মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে আজকে আমি বেশি কিছু বলবো না, আমার কাশি বেড়েছে, ওখানে 48 ঘন্টা থাকার ফলে রক্তের বিষাক্ত গন্ধ আমার গলায় ঢুকে গিয়েছে, ফলে আমার কাশিটা হচ্ছে। কি বলেছেন শুনবো। আমি বেশি কথা বলবো না, কারণ আমার একটু কাশিটা বেড়েছে। কারণ ওই 48 ঘন্টা ওখানে থাকার ফলে ওই রঙের যে বিষাক্ত কালারটা, ওটা আমার গলায় ঢুকেছে, ফলে আমার কাশিটা বেশি হচ্ছে। কিন্তু আমি তো কোনোদিন কোনো প্রোগ্রাম নষ্ট করি না, তাই একটু শর্ট করে দিচ্ছি। এবং আপনারা চিন্তা করবেন না, আমার এতটাই ঠান্ডা লেগেছে যে এখন আমি আপনাদের সাথে যখন বক্তব্য রাখছি, তখন আমার 101 টেম্পারেচারও আছে। তা সত্ত্বেও আমি আশা করি 1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কাল বাজেট আছে, আমি বাজেটে যাব। মুখ্যমন্ত্রী দিন বলেন যে মায়েরা কোনোদিন আলু ভাত খান, কোনোদিন মাছ ভাত খান। যে মাসে টাকার টান পড়ে সেই মাসে কিছু টাকা ধার করেন। মনে রাখবেন, আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয়, সংসার আমাকে চালাতে হয়। যখন আমি প্রাপ্য টাকা পাই না, তখন মা বোনেরা যেভাবে সংসার চালান, আমিও কিন্তু ঠিক তেমনভাবেই সংসার চালাই। আমার লড়াইটা বঞ্চনার বিরুদ্ধে। প্রশাসনিক মঞ্চে সরকার চালানোর কথা এভাবেই শোনালেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। স্যাংশন লেটার মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি প্রণবের হাতে নেক্সট মুস্কান মাল্লিক খাদ্যসাথী
তপতি মালিক, হাওড়া সাঁতরাগাছি বাস টার্মিনাসে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া এবং শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়ার সাঁতরাগাছির প্রশাসনিক সভায় তিনি উপস্থিত হন, আর সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 100 দিনের কাজে আমরা 1 নম্বর ছিলাম, তাই আমাদের টাকা দিল না, প্রজেক্ট বন্ধ করে দিল। এমনকি যারা কাজ করেছে তাদেরও টাকা দেওয়া হলো না, সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা 1 নম্বরে ছিলাম, বাংলা কখনো মাথা নত করে না। সংসারে যখন টাকা থাকে না, মা লক্ষ্মীরা কি করেন? লক্ষ্মীর ভাণ্ডার থেকে পয়সা বের করেন, সেটাও নোটবন্দির সময় কেড়ে নেওয়া হয়েছিল। মায়েরা কোন দিন আলু ভাত খাবেন, কোন দিন আলু ভাত খাবেন, কোন দিন মাছ ভাত খাবেন, আর যেদিন টাকার টান পড়ে তখন মারা কিছু টাকা ধার করেন। মনে রাখবেন, আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয়, আমাকে সংসার চালাতে হয়। কি বলেছেন তিনি, শুনবো। 100 দিনের কাজেও আমরা 1 নম্বরে ছিলাম, তাই আমাদের টাকা দিল না, প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো। এমনকি যারা কাজ করেছে টাকা দেওয়া হলো না। গ্রামীণ রাস্তায় আমরা 1 নম্বরে ছিলাম, সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা 1 নম্বরে ছিলাম, আমাদের প্রজেক্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখবেন, বাংলা মাথা নত করে না। সংসারে যখন টাকা থাকে না, মা লক্ষ্মীরা কী করেন? লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু পয়সা বের করেন, সেটাও তো ডিনোটিফাই যখন নোটবন্দি করেছিল কেড়ে নেওয়া হয়েছিল। মায়েরা ঘর সামলান কি করে? কোনোদিন আলু ভাত খান, কোনোদিন মাছ ভাত খান। যে মাসে টাকার টান পড়ে সেই মাসে কিছু ধার করেন, দোকানদারকে বলেন আমাকে দাও ভাই, আমি নেক্সট মাসে তোমারটা শোধ করে দেব। মনে রাখবেন, আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয়, সংসার চালাতে হয়। যখন আমার প্রাপ্য টাকা আমি পাই না, প্রাপ্য টাকা যখন বন্ধ করে দেওয়া হয়, মা বোনেরা যেরকম করে সংসার চালান, আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই। আমি এটুকু মনে করি, আমি কোনো রকমভাবে কোনো মা ভাই বোনেদের, শ্রমিক হোক, মজদুর হোক, কৃষক হোক, আমি বঞ্চিত হতে দেবো না। বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, লাঞ্ছনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, অত্যাচারের বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, মানবিকতার জন্য আমার চিরকালের লড়াই। আমার লড়াইয়ের আর এক নাম আন্দোলন। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। মনে রাখবেন, আমার নাম আন্দোলন, আমার নাম সংগ্রাম। তিনি যে অসুস্থ, এদিন একথাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে আজকে আমি বেশি কিছু বলবো না, আমার কাশিটা বেড়েছে, ওখানে 48 ঘন্টা থাকার ফলে রঙের বিষাক্ত গন্ধ আমার গলায় ঢুকে যায়, ফলে কাশিটা বেশি হচ্ছে। আমি কোনো দিনও কোনো অনুষ্ঠান নষ্ট করি না, আপনাদের সামনে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছি তখন আমার শরীরে 101 জ্বর রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করতে ভুলবেন না।